ওর পুরো ডিম পুরা বাবারে জামাই বউ দুজনে গিয়ে ঢুকছে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আবারও নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। সামনে কোরবানির ঈদ, আর জানি অনেকটা দিন পরেই আসলে আসা হয়েছে, কারণ প্রায় 3 সপ্তাহ আমি অনেক ব্যস্ততায় ছিলাম, যে কারণে আসলে কোনো পাখিরই কোনোভাবে কোনো পরিচর্যা করতে পারি নাই। তো এই ঈদের ছুটিতে এখন সুযোগ হয়েছে, তো আপনাদেরকে নিয়ে মোটামুটি সবগুলো পাখিরে নতুন করে আবার সেট আপ করবো ভাবছি। তো আজকে শুরু করতেছি আমার বাসার পেছনের বারান্দা থেকে। সবসময় আমি আমার সামনের বারান্দা থেকে আমার ভিডিও শুরু করি, আজকে পেছনের বারান্দা থেকে শুরু করছি, কারণ সামনের বারান্দাতে এত নয়েজ থাকে যে আপনাদের সাথে যে স্টার্টিংটা সুন্দরভাবে শুরু করব সেটা ম্যাক্সিমাম টাইম হয় না। তো আমার এই বারান্দায় আপনারা জানেন যে ছিল হচ্ছে যে কোকাটেল এক পেয়ার আমরা ব্রিড দিয়ে রাখছিলাম, এখনও বক্সে আছে। তো আমি অনেক দিন যাবত আসলে ওদেরকে একদমই দেখাশোনা করতে পারতেছি না, তার কারণ তো বললামই, অনেক ব্যস্ততা গেল। তো আমি মাঝখানে একবার শুধু ডিম চেক দিছিলাম, এখানে ওরা কিন্তু 6টা ডিম পারছে। ডিমগুলো আপনাদেরকে দেখানোর ট্রাই করব। গোল্ডিয়ান ফিঞ্চ, এখানে হচ্ছে সিলভার আর ব্লুয়ের গোল্ডিয়ানটা। আপনারা জানেন যে এইখানে আনার কথা ছিল, মানে আনার কথা ছিল বলতে কি, যে ওই পাশে ওদেরকে পাশাপাশি রাখছিলাম, যে এখানে নিচে হচ্ছে ইয়েলোটা। তো এই ইয়েলো আর এই সিলভার কিন্তু পাশাপাশি ছিল, তো ওরা খুব রকম প্রবলেম করতেছিল। তো এখন কিন্তু আমি উপর নিচ করে দিছি। এইখানে ব্লিপি আর চিকি ছিল, ওদেরকে আমি ওই বারান্দায় নিয়ে গেছি। তো এখন আবার নতুন করে ওরা ঘর বানাচ্ছে। ঘর বানানোর জন্য যা যা দেওয়া দরকার মোটামুটি দিয়ে দিছি। আজকে সফট ফুডও দিছি, আজকে নিজেই বানাইছিলাম, সফট ফুডও দিয়ে দিছি। মোটামুটি এইখানে ওদের খুব সুন্দর ভালোই অ্যাক্টিভিটি দেখতেছি, ওইখানের চেয়ে এইখানের অ্যাক্টিভিটি খুব ভালো। হ্যাঁ, তো দেখা যাক তাদের কাছ থেকে কী রেজাল্ট আসে। নতুন করে ব্রিডে দিলাম, আর আমি কিন্তু আমার সব পাখিকে আসলে রেস্টে দিয়ে দিয়েছিলাম। কিছু পাখি আমি ব্রিডে দিয়েছিলাম, ওইগুলোকেও আমি পরে সরাই নিয়ে রেস্টে দিয়ে দিছি। তার কিছু কারণ আমি বলতেছি, ওই বারান্দায় গিয়ে বলতেছি। তো এইখানে আসলে আপাতত এই বারান্দার আপডেট এইটুকুই। এখানে ইয়েলো গোল্ডিয়ানটা নিচে দিছি, আর সিলভারটা উপরে আছে, আর উপরে হচ্ছে আমার এই কোকাটেল। আচ্ছা, কোকাটেলের বক্সটা আপনাদেরকে একবার একটু দেখাই যে কয়টা ডিম পারছিল, এবং এগুলো ফার্টেল হয় না, আমার মনে হয় না টিকবেও। চলুন আমরা কোকাটেলের বক্সটা আপনাদেরকে একটু দেখাই। ওইখানে 6টা ডিম পারছিল, 6টা ডিমের একটাও মনে হয় না ফার্টেল হয়েছে। আমি আবার চেক দিব, আগে নামাই। ওর ভিতরে আছে, পাখি আছে। আচ্ছা, আমি বক্সটাতে আসলে ও পাখিটা বসে আছে, ডিস্টার্ব করতে চাইতেছি না। তো মানে আপনাদেরকে এই ভিতর থেকে একটু দেখানোর ট্রাই করি। হ্যাঁ, খুব প্রোটেক্টিভ পাখি, তো ওরা ডিস্টার্ব করবো না। আপনাদেরকে দেখি এখান থেকে দেখানো যায় কি না। এই ভিতরে বসে আছে, ওর পুরো ডিম পুরা বাবারে জামাই বউ দুজনে গিয়ে ঢুকছে। ওদেরকে আর ডিস্টার্ব করতেছি না, ওরা ওদের মতো করে ওদের বক্সে থাকুক। ডিমগুলো চেক দিয়ে পরবর্তীতে আপনাদেরকে জানাবো। তো এখন আমরা আমাদের সামনের বারান্দায় যাই, সামনের বারান্দার পাখিগুলোর কী অবস্থা আপনাদেরকে একটু দেখাই। তো ওয়েলকাম টু দ্য মেইন ব্যালকনি। যদিও এই ব্যালকনিতে অনেক পরিমাণ নয়েজ, তো যাই হোক, বার্ডস ব্যালকনির এটাই হচ্ছে মেইন ব্যালকনি। তো আমরা এখন আমাদের এই বারান্দার পাখিগুলোকে দেখব। এখানে অনেক ডিজাস্টার গেছে এই মোটামুটি আমি তো 21 দিনের মতো আমি কোনো প্রকার কোনো যত্ন নিতে পারি নাই, যা করছে আরাফের আম্মুই করছে। তো এর মাঝে অনেক পাখি মারা গেছে, মানে অনেক ডিজাস্টার হয়েছে। প্রথমে আমরা চলে যাই নিচে, এই যে আমরা ওই বারান্দা থেকে লিপি এবং চিকিকে আমরা এখানে নিয়ে আসছি। তো এরা এখন এখানেই থাকে। সবচেয়ে বড় প্রবলেম হয়ে গেছে ওদেরকে এখানে দেওয়াতে, যেটা সবচেয়ে বড় রিস্কি কাজ হয়ে গেছে। এই যে দেখেন, তার কুটায় ছিঁড়ায় খায় ফেলতেছে। তো আজকের ভেতরে দেখি আমি তারগুলোকে সরাই দিতে হবে, একদম ছিলাই ফেলছে তার, দেখছেন, খুবই রিস্কি এই জিনিসটা। এগুলো তো আমি ফিঞ্চ পাখির জন্য দিছিলাম, এখন ওরা এটা পায়ে, বিশেষ করে এই ভিপি হইতেছে, খুব ভয়ঙ্কর রকমের দুষ্ট। চিকি কিন্তু কোনো কিছু করে নাই, দেখেন ফ্রেশ আছে। লিপি পুরো ছুলাই ফেলছে, তো এটা ঠিক করতে হবে। যাই হোক, এখানে আমার এক জোড়া পাখি ছিল, ডিম দিছিল, বাচ্চা দিছিল,
সব কিছু ঠিকঠাক ছিল, হঠাৎ করে আমার এই এর ফিমেলটা অসুস্থ হয়ে মারা গেছে। এইখানে 5টা বাচ্চা হয়েছিল, আপনারা জানেন বেঙ্গলির। 5টা বাচ্চা থেকে 2টা বাচ্চা মারা গেছে, আজকে একটা মারা গেছে, আর এর বহুদিন আরও কিছুদিন আগে আরও একটা মারা গেছিল। তো মোটামুটি 3টা বাচ্চা আছে। এর মাঝখানে হচ্ছে এরা না অপুষ্টিতে ভুগতেছে, আমার যতটুকু ধারণা। এরা উঠতে পারে না এখনো, অথচ এদের বয়স হয়ে গেছে ওনার মতো, কিন্তু উঠতে পারে না। আমি আসলে ওরকমভাবে টেক কেয়ারটা নিতে পারি নাই, সবচেয়ে বড় প্রবলেম হয়ে গেছে এটা। এখানে আমার অন্য পাখিগুলো আছে কিছু, তারপরে এইখানে আমার গোল্ডিয়ান, গ্রিন গোল্ডিয়ানের মেল প্লাস ইয়েলো গোল্ডিয়ানের মেল, ওদের ফিমেল এখনও আমি জোগাড় করতে পারি নাই। আর আমার আরেকটা ওই যে এরই বোন, ওই যে ওই গ্রিন গোল্ডিয়ানের বোন হচ্ছে ওই যে আরেকটা গোল্ডিয়ান, ওই যে গ্রিন গোল্ডিয়ান। তো ওদেরকে তো আমি পেয়ার করতে পারবো না, দেখি যখন বড় হবে তখন আমার এই ইয়েলোর সাথে বা ওর জন্য আরেকটা মেল নিয়ে আসবো। আর এইখানে আমার ইসাবেলের প্রথম বেচের একটা পাখি, ওর সাথে আমি স্নো হোয়াইটের পেয়ার দিয়েছিলাম। আপাতত সিঙ্গেল, সব পাখিকে আমি সিঙ্গেল করে দিছি, ও আপাতত সিঙ্গেল আছে। এখানে আমার ডিএস এর কিছু পাখি আছে, ডিএস এর ফিমেল, এখানে সব ফিমেল অ্যাকচুয়ালি, ডিএস এর ফিমেল। এই যে এইখানে একটা সুন্দর ফিমেল আছে। তো এগুলো আমি আমার নিজের জন্য রাখবো ভাবতেছি, আর সেল করব না। এটাও ডিএস এবং ইসাবেলের থেকে পাওয়া ফিমেল। মাশাআল্লাহ সাইজ দেখছেন, খুবই সুন্দর, খুবই সুন্দর। আর অবশ্যই পাখি দেখে ভালো লাগলে মাশাআল্লাহ বলতে ভুলবেন না ভাই। হ্যাঁ, টুকটাক পাখি আছে, কারোর যদি লাগে এমনিতে আপনারা নক দিতে পারেন যে কি পাখি আছে আমার এখান থেকে, পাখি যদি নিতে চান হয়তো আমি ছবি তুলে পাঠাই দিলে আপনারা চুজ করে নিতে পারেন। আর পাখি নেওয়ার জন্য অবশ্যই আমার লোকেশনে আসতে হবে, লোকেশনে আসা ছাড়া আমি পাখি দিতে পারি না। হ্যাঁ, আর এইখানে হচ্ছে আমার আগের আচ্ছা ইসাবেল, ওই যে নিচের এইটার বাচ্চা এটা, সরি এটা না, এই যে এই ইসাবেল ফিমেল হয়েছে একটা, কিন্তু এটা সাইজ ছোট। হ্যাঁ, কারণ এটা স্নো হোয়াইট, ওই যে নর্মাল স্নো হোয়াইটের, এই যে স্নো হোয়াইটটার সাথে আমি পেয়ার দিয়েছিলাম, তো ওর সাইজের হয়েছে আর কি, ওই যে ইসাবেল ফিমেল। তো কারো লাগলে এই ইসাবেল ফিমেলটাও নিতে পারেন। এটার সাথে আর একটা মেলও ছিল, 2 ভাই বোন হয়েছিল। আর উপরে হচ্ছে আমার সব সুপুরুষেরা সব এখানে সব সুপুরুষেরা আছে। এখান থেকে কারোর কোনো পাখি পছন্দ হলে অবশ্যই জানাবেন, এখান থেকে আমি ট্রাই করবো দেওয়ার। কিন্তু আমার যেগুলো পাখি আছে ওইগুলো বাদে আর কি, এখানে আমারও কিছু পাখি আছে, ওই পাখিগুলো সেল হবে না, বাকি পাখিগুলো ইনশাল্লাহ সেল করে দিব। হ্যাঁ, কারো লাগলে অবশ্যই জানাবো। আর বৃষ্টির দিন চলতেছে, যে কারণে গাছগুলো দেখতেও সুন্দর লাগে। বাইরে হচ্ছে সুন্দর একটা কাঠগোলাপ ফুল, কতগুলো ফুল ধরছে দেখেন, মাশাআল্লাহ খুব সুন্দর লাগে ফুলগুলো দেখতে। লাস্ট বেশ কিছুদিন আসলে অনেক ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি নাই, অনেকের অনেক কোশ্চেন ছিল, আমি আনসার দিতে পারি নাই। তো যে জন্য আসলে আমি খুবই দুঃখিত। তো যারা আসলে আমার ভিডিওর জন্য ওয়েট করেন তাদেরকে অনেক ধন্যবাদ, যে আপনারা আমার ভিডিও পছন্দ করেন, না হলে তো আর আপনারা ওয়েট করতেন না। তো যাই হোক, আমি ট্রাই করব যে রেগুলারলি ভিডিও দেওয়ার। সবার একটাই কথা, যেন রেগুলার ভিডিও দেন। আসলে সময় হয় না, পাখি নিয়েও আমি ওরকমভাবে সময় দিতে পারতেছি না, আর পাখির কোনো ওরকম আপডেট নাই দেখে আসলে ভিডিও আসে না। তো সামনে ইনশাল্লাহ, এই যে এখন যেহেতু ঈদের ছুটি চলে আসছে, ঈদের ছুটিতে ইনশাল্লাহ ভিডিও পাবেন। আর পাখিগুলোকে নিয়ে কি প্ল্যান করতেছি, সেই প্ল্যান অনুযায়ী যা করবো সব আপনারা সামনের ভিডিওতে ইনশাল্লাহ দেখতে পাবেন। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বার্ডস ব্যালকনির সাথে থাকবেন। খোদা হাফেজ।